হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে কার্শিয়াংয়ে। তো চলো তোমাদেরকে কার্শিয়াংয়ের ভিউটা ঘুরে দেখাই। তো আমরা যে হোটেলে উঠেছি সে হোটেলটা হোটেল বলা যায় না, এটা হচ্ছে হোমস্টে। তো চলো দেখি। কার্শিয়াং গিয়েছিলাম আমরা শুধু মাত্র একটা রাতের জন্য, মানে শিলিগুড়িতে ডাক্তার দেখাতে গেছিলাম, সেখান থেকে ওখানে গিয়েছিলাম জাস্ট একটা নাইটে স্টে করার জন্য, যে পাহাড়ে যেতে ইচ্ছা করছে, পাহাড়ে থাকতে ইচ্ছা করছে তার জন্য। তো ওখানে গিয়ে এত সুন্দর আমরা একটা হোমস্টে পেয়েছিলাম। দেখো এখানে রান্নাঘরটা আমি তোমাদেরকে দেখাবো। রান্না মানে ওরা নতুন করেছে তো হোমস্টেটা, তাই ওরা এখনও পর্যন্ত কোনো রান্নাঘরের জিনিস রাখেনি, কিন্তু ওরা ওখান থেকে রান্না করে দিয়েছিল আমাদেরকে। তো হোমস্টেতে যদি এখন হয়তো আমরা যদি যাই তাহলে হয়তো প্রচুর রান্নার জিনিসের ওখানে থাকবে, সব কিছুই জিনিস থাকবে। তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু গরম জল করার জন্য কিন্তু ক্যাটেল ছিল, আর রুমগুলো খুব সুন্দর ছিল। আর এটা অনেক দিন আগের ভিডিও, আমি জাস্ট আজকে এডিট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভাবছি যে তোমাদের দেখানো উচিত। তো আমি কিন্তু স্ক্রিনে কিন্তু হোমস্টের নাম্বারটা দিয়ে দিব, তোমাদের যাদের দরকার হবে তারা কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। এখানে 3টা রুম ছিল আমাদের, কারণ হচ্ছে আমরা ছিলাম হচ্ছে 2 4 5 জন ছিলাম, ঋষিকে দিয়ে আমরা হচ্ছে 6 জন। তো একটা ঘরে আমরা 3 জন ছিলাম, একটা ঘরে হচ্ছে আমার বাবা মা আর বোন ছিল, আর একটা ঘরে যে গিয়েছিল সে ছিল। তো জাস্ট একটা রাতের জন্য যাওয়া। এখানে কিন্তু সুন্দর একটা ওয়ার্ড্রপ করা ছিল, ওরা কিন্তু এখনও কমপ্লিট করেনি কাজটা। তো জাস্ট দেখাচ্ছি আমি, খুব সুন্দর পরিপাটি পরিষ্কার ছিল। এমনকি বাথরুমগুলো এত পরিষ্কার আমি হয়তো কোনো হোটেলে গিয়ে আমি পাই না। আর হোমস্টে তো হোমস্টেই, হোমস্টের কোনো তুলনা হয় না। আমার তো হোটেলের থেকে হোমস্টেটাই কেন জানি না খুব ভালো লাগে। খাওয়া দাওয়ার খুব সুন্দর দিয়েছিল। এখানে খাওয়া দাওয়া ছিল হচ্ছে ভাত, খুব সুন্দর সরু চালের ভাত ছিল, তারপরে ডাল দিয়েছিল, মুসুরির ডাল দিয়েছিল, পাঁপড় ভাজা, আর মানে সেদিন নিরামিষ ছিল মনে হয়, আর একটা তরকারি হয়তো কিছু টাইপের দিয়েছিল। আমি দেখাবো অবশ্য নেক্সট, আমি অনেক দিন আগের ভিডিও তো আমি আজকে এডিট করছি তাই মনে নেই। হ্যাঁ, এটা মুসুরির ডাল ছিল, আলু ভাজা ছিল, কারণ ঋষির জন্য আলু ভাজার খুব দরকার ছিল, আর মনে হয় রুটি ছিল নাকি, মনে পড়ছে না ঠিক, আর মনে হয় রুটি ছিল। তারপরে দেখো আমাদের হোটেল থেকে মানে আমাদের হোমস্টে থেকে কিন্তু এই যে কার্শিয়াংয়ের মেন প্রপার জায়গাটা কিন্তু খুব কাছে। আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছিলো, তাই প্রপারে এসে সব কিছুই বন্ধ হয়ে গেছিলো। তো তাই আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি। আর মানে হোমস্টে থেকে এখানে আসতে এই 2 থেকে 3 মিনিট সময় লাগলো পায়ে হেঁটে। আর পাহাড়ের রাস্তায় তো একটু হাঁটতে টাইম লাগে। যদি প্লেন রাস্তা হতো তাহলে হয়তো 5 মিনিটে আমরা হেঁটে পৌঁছে যেতে পারতাম। কিন্তু মানে রাস্তাটার অবস্থা বুঝতেই পারছো, পাহাড়ের রাস্তা খাড়া হয়, তো আমরা একটু সময় লেগেছিলো হেঁটে যেতে। তো খুব কাছে। যখন আমরা মেন বাজারটাতে যাই তখন সব কিছু বন্ধ হয়ে গেছিলো, মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে সব কিছু বন্ধ। এখানে কিন্তু প্রচুর পাহাড়িদের, নেপালিদের প্রচুর দোকান, কোনো সমস্যাই নেই। তাও যতটুকু খোলা ছিল আমি ততটুকুই ভিডিও করেছি। আর তখন বললাম না, শরীরটা অতটা ভালো ছিল না আমার, তাই আমি বেশি ভিডিও করিনি। কারণ ডাক্তার দেখিয়ে নেমে একটা রাতের জন্য আবার স্টে করা, ঘোরা, সেটা একটু সমস্যাই ছিল। তাও আমরা যে ঘুরেছি এটাই অনেক, লাস্ট মুহূর্তে। তো পরের দিনের আমি তোমাদের ভিডিও শেয়ার করব এবার। এটা হচ্ছে পরের দিন। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমরা একটু ঘুরতে গিয়েছিলাম পরের দিন সকালবেলাটা, কারণ সেদিনই আমরা আবার ব্যাক করে আসছি। আর আমাদের পাহাড় থেকে বাড়ি আসতে মোটামুটি কার্শিয়াং থেকে তো বাড়ি আসতে মোটামুটি আমরা 7-8 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো। তাও হয়তো সময় লাগবে না যদি পার্সোনাল কার থাকে। আর আমাদের পার্সোনাল কার নিয়ে গেছিলাম, মানে একদম বাড়ি থেকেই একদম, আবার ওই গাড়ি আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো এখন মনে হয় আমি রুম ট্যুরগুলো তো এর আগেও দেখালাম, এখন আমরা একটু রেডি হচ্ছি, সকালবেলা বের হবো বলে একটু ঘুরতে যাব, একটু কফি খাবো। আর পাহাড়ে তো আমি গেলে সবার প্রথমে আমার মেন লাগে হচ্ছে মোমো। তো জামা কাপড় তো সেরকম নিয়ে যাইনি, তাও যেটা ছিল সেটাই পরে একটু বেরোলাম ঘুরতে, কারণ দেখানো উচিত। দেখো সব কিছু আমি কানের সব কিছু খুলে গিয়েছিলাম, কারণ বাইরে গেছি চিকিৎসা করতে, তো কোনো কিছুই ছিল না। তারপরেও ভাবলাম, আর দেখো মুখটা আমার একদম শুকনো শুকনো লাগছে, বুঝতে পারছি।
তো দেখো পিছনে পাহাড় দেখে তো আমি খুব খুশি, সেটা একদিনের জন্য হোক আর একবেলার জন্য হোক। পাহাড় সত্যি খুব পছন্দের একটা জায়গা। আসলে আমি সমুদ্রে খুব কম গিয়েছি কিন্তু খুবই কম। কারণ হচ্ছে একবার গেলাম পুরীতে, আর দুবার গেছি কি দুবার গেছি দীঘায়। আর এর থেকে বেশি কিছু সমুদ্র দেখিনি। হ্যাঁ, চেন্নাইতে যখন আমি ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম তখন চেন্নাইতে সমুদ্র দেখেছি, কিন্তু পুরীর সমুদ্রটার মতো সমুদ্র আশা করি আমার কাছে কোনো কিছু বাদে ভালো লাগে না। তারপরে তো পরের দিন সকালবেলার এটা ভিডিও দেখলেই আমরা বেরোচ্ছি। তো বের হতে এখানে কার্শিয়াংয়ের সাইড যত সিন ছিল সেগুলো সব কিছু দেখিয়েছে। তো ওই জায়গাটা মেন, যেটা কি ভুতুরে জায়গা বলে, যে কাশ্মীরের মেন জায়গাটা, এই যে এখন দেখো আমরা ভিতরে ঢুকছি তত গাম ছমছম করা শুরু সবার। কারণ সত্যি ভিতরটা এতটাই পরিমাণে জঙ্গল আর মানে এতটাই ফাঁকা, লোকে হয়তো সত্যিই বিশ্বাস করবে যে এখান থেকে লোকে বেশিরভাগ মানুষ সুসাইডই করে, বা এখানে সব বলে ভূত পেত আত্মা ঘুরে বেড়ায়। এটা আমি ইউটিউবে সার্চ করে দেখেছি এই জায়গাটা নিয়ে, তারাও এই একই বক্তব্য এতদিন ধরে শুনছি। তো সেটা তো দেখতে যেতে হবে, এত দূর যখন গেলাম তখন তো তাহলে এই সাইট সিনগুলো করতেই হবে। তো যে ভাইটাকে নিয়ে গেছিলাম সেই ভাইটা সত্যিই খুব ভালো। ও কিন্তু আমাদেরকে পুরোটা ঘুরিয়েছে। আর ও যে আমাদেরকে এই যে গোটা পাহাড়টা যে ঘোরালো, সত্যি ও খুব কম রেঞ্জের মধ্যে আমাদেরকে খুব সুন্দর করে ঘুরিয়েছে, যেটা ভাবার মতো না, সেটা বলার মতোও না। সবসময় ওর সাথেই আমরা সব জায়গায় যাওয়া আসা করি, সত্যি ও খুব ভালো। তো দেখো ও যতটুকু পেরেছে ততটুকু কিন্তু গোটা কার্শিয়াংটাই বলতে গেলে ঘুরিয়েছে। একটা দিনের জন্য গেল, ও যে এত টায়ার্ড, এত দূর গাড়ি চালিয়ে রাত্রেবেলা একটুখানি ঘুমিয়ে কিন্তু পরের দিন সকালবেলা কিন্তু আমাদেরকে নিয়ে কিন্তু গোটাটাই ঘুরিয়েছে। তারপরে কার্শিয়াংয়ের মেন যেটা আকর্ষণ জিনিস, সেটা তো আমার জীবনের সবথেকে বড় ইচ্ছা ছিল দেখার। তো সেই ইচ্ছাটা পূরণ হয়েছে, এটাই আমার অনেক বড় পাওনা। যে সবথেকে মানে সবার ফোনে ছবি দেখি, সবার ইয়েতে দেখি, ওই বজরংবলী স্ট্যাচুটা আমার সত্যি খুব দেখার ইচ্ছা ছিল। তো সেটা দেখতে পেয়েছি, সেটাতে আমি খুব খুশি। আর এখানে দেখো চারিদিকে কেমন জঙ্গল, আর যতটা উপরে উঠছি তত কিন্তু ভয়াবহ বাড়ছে। ভয়ের তো কিছু নাই আমি জানি, কিন্তু তাও যে লোকে বলে যেটা, কারোর তো এখানে এসে দেখেছি একজনে যে গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, বাইক নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটা ভুলভাল কথা। তারা হয়তো বেশি আকর্ষণ বাড়ানোর জন্য ভিডিওগুলি করে, কিন্তু আমি গিয়ে বুঝলাম কিছুই না। কিন্তু এখানে কি সত্যিই থাকে, এটা কিন্তু তোমরা কিন্তু যারা যারা জানো, তোমরা যারা যারা এই জায়গাটাতে ঘুরেছো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে সত্যি না মিথ্যা। আমিও ঠিক জানি না, তোমাদের কাছে আমি শুনে শিওর হব। তো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর আমার কমেন্ট বক্সটা আমি অবশ্যই খোলা রাখবো এই ভিডিওটাতে, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো দেখো যত যাচ্ছি তত ভয় পাচ্ছে। আর মানে গাড়ির ভিতর থেকে এক একটা রিয়াকশান, এক একটা লোকের রিয়াকশান, কেউ বলছে আমার গাটা ছমছম করছে, কেউ বলছে আমার ভয় লাগছে, কিন্তু কোনো ভয়েরই কিছু নেই। কারণ লোকজন কিন্তু আবার যাতায়াত করছে খুবই কম। আর এইটুকুর মধ্যে কিন্তু লোকজন কিন্তু আমি দেখতেই পেলাম না। অনেকটা দূরে গিয়ে শুধু একটা গ্রাম দেখলাম। দেখো এখানে কিন্তু কোনো বাড়ি বা কোনো ঘর বা কোনো লোকের যাতায়াত বা কোনো কিচ্ছু না। আর পাহাড়ি রাস্তায় কিন্তু সবসময় লোক যাতায়াত করে, পাহাড়ি রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি যায়, কিন্তু এই জায়গাটাতে কিন্তু সত্যিই ছিল না। যারা ট্যুরিস্টরাও হয়তো এই জায়গাটাতে কম ঘুরতে আসে। আর কার্শিয়াংয়ে তো মানুষ খুব কম আসে, বেশিরভাগ টাইমটাতেই যায় হচ্ছে দার্জিলিং। এর আগে তোমাদের সাথে আমি দার্জিলিংয়ের ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু তখন না অত ভিডিওগুলো আমি ভালোভাবে করিনি। এরপরে যদি কখনো যাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দার্জিলিংয়ের রুম, হোটেল সব কিছু দিয়ে। আর এই কার্শিয়াংয়ের হোমস্টেতে তোমরা যদি থাকতে চাও, তাহলে আমি স্ক্রিনে দিয়ে দিব আমি নাম্বারটা, তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমি সব কিছু দিয়ে দিব, হোমস্টের নাম সব কিছু, তো তোমরা যোগাযোগ করতে পারো। এক একটা যদি রিয়াকশান দেখো তাহলে সত্যি হাসি পাবে। আমি তো কারোর মুখ তুলতে পারছি না, আমি যতটুকু পারছি ততটুকু ভিডিওই করছি। আর সবার ভিতরের রিয়াকশান দেখলে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। কিন্তু গান বাজছিল বলে আমি
ভয়েসটা দিতে পারলাম না। গানটা যদি না বাজতো গাড়িতে তো থাকলে পরে সবাই গান শোনে, সেটা অদ্ভুত, সব মানুষই শোনে। তো সেটার জন্য আমি আর ওইখানকার রিয়াকশানগুলো দিতে পারলাম না। আর দেখো কত বড় বড় গাছ, তাই না? সত্যি পাহাড় যারা ভালোবাসে তাদের সত্যি কেন ভালোবাসে, এটার কারণেই ভালোবাসে। পাহাড়ের একটা আলাদাই সৌন্দর্য। আমরা যখন এই যে পাহাড়ে ঘুরতে গেলাম এতবার, যত মানে নিচের দিকে বাড়ি আসার দিন যত নিচে নামি তত মনটা খুব কষ্ট হয়, দুঃখ লাগে যে চলে আসছি বাড়িতে। যাই হোক, যারা পাহাড় প্রেমী তাদের সত্যি এই কারণেই পাহাড় প্রেমী। তোমাদের কি ভালো লাগে, পাহাড় না সমুদ্র? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপরে তো এখানে যেতে যেতেও একটা দেখো মন্দির পড়লো, মন্দিরটাও খুব সুন্দর, একদম খোলামেলা জায়গায় মন্দির। এইটা দেখে খুব ভালো লাগলো। আর এটা মনে হয় ওদের ভাষায় কালী, মানে আমাদের কালী মন্দিরই ছিল, কারণ আমি নামটা পড়ে যতদূর বুঝতে পারলাম। এখানে ওই যে স্কুলটা যে শ্যুটিং করেছিল সেই স্কুলটাও দেখিয়েছে, তারপরে চার্চটাও দেখিয়েছে, কিন্তু যে চার্চটা ওই চার্চটার ভিডিও নিতে দেয়নি, তাই ভিডিওটা আমি করিনি। সবাই মিলে গল্প করতে করতে আর একবার হঠাৎ আচমকা প্ল্যানে আমাদের একটা সুন্দর পাহাড় দেখা হয়ে গেল। এরকম প্ল্যান যেন বারবার হয়, বারবার আমরা যেতে চাই জীবনে। যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত এইভাবে ঘুরে মজা করেই বাঁচতে চাই। সেটা শুধু আমি না, এটা প্রত্যেকটা মানুষই। তো দেখো এখন মনে হয় একটা জায়গায় যাচ্ছিলাম, ও মাঝখানে একটু কফি খেয়েছিলাম, সেখানে নেমেছিলাম। আর কফি খেতে যেখানে নেমেছিলাম সেখানে তো অসাধারণ কফি বানিয়েছিল। এই সামনেই মনে হয় নামবো আমরা কফিটা খাওয়ার জন্য। আর সত্যি খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল, কফি আর মনে হয় মোমো ছিল। কারণ এই সকালবেলা আর কী পাওয়া যাবে বলো, কফিটা আর মোমোটাই পাওয়া যাবে, তাছাড়া আর কোনো কিছু সেরকম পাওয়ার মতো তো কিছু নেই। হ্যাঁ, এই জায়গাটা দাঁড়ালাম, মানে এই জায়গাটাই আমরা নেমেছিলাম। তো খুব সুন্দর। আর নেপালিদের তো কোনো জবাবই হবে না, ওদের ব্যবহারও খুব ভালো, ওদের কিন্তু রুক্ষ ব্যবহার না, আর আমাদের মতো তো ব্যবহারই না তাদের। এই যে এই দোকানটা যে দেখাচ্ছে ওই দোকানটাতেই আমরা ঢুকেছিলাম সামনে পার্কিং করে। তারপরে দেখতে পাবে, দাঁড়াও। তো আমরা এখানে সবাই মিলে কফি খাচ্ছি আর গল্প করছি। আর এটা হচ্ছে যে বললাম যে যে গাড়ি নিয়ে গেছিলো সেই ভাই খুবই ভালো। তো ওই ভাইটা আমাদেরকে কী যেন দেখাচ্ছিল পাহাড়িদের খাওয়ার। তো আমার তো একটুকু ভালো লাগেনি, ওদের কাছে বলে ভালো লাগে। আমি যে তুই নে। আর ও কিন্তু কফি টফি খায় না, তাও আমরা জোর করে খাওয়াচ্ছি যে খা। এখানে সবাই যখন কফি খাচ্ছি। আর দেখো এখানকার কিচেনটা কত সুন্দর না, মানে এটা যে দোকান দেখে মনেই হচ্ছে না, মানে একটা ছোট্টখাট্টো একটা মনে হচ্ছে বাড়ি, শুধু এই সাইডে দোকান, সব কিছুই পাওয়া যায় দোকানটা থেকে। ঋষি তো অনেক কিছু নিয়েও নিল, এক চান্সে বিস্কুট পাউরুটি সব কিছু। কালকে বলতেছি কি পল্লবীকে, ও একটা গাধা, একটা গাধা গাধা হ্যাঁ তাই বলে। বলে গাধি গাধি রে গাধি, পাগলি ওটা না, বলে কি দেখো দেখো তো। তারপরে তো দেখো কফি টফি খেয়ে টেয়ে চলে আসলাম ওই যে চিমনি বলে একটা জায়গা, মানে চিমনি জায়গাটা আমার ঠিক নাম, হ্যাঁ চিমনি। এখানে এই যে উপরে দেখাচ্ছে, তো এই যে পার্কটার ভিতরেও ঢুকেছিলাম। পার্কটার ভিতরে সেরকম কোনো কিছু নেই, কিন্তু তাও ওই একটু বাগান টাইপের, ওখানে সুন্দরভাবে ঘুরলাম, ঘুরে টুরে তারপরে ওটার মনে হয় ভিডিওটা আমি করিনি। তো তারপরে আরেকটু সামনে গিয়ে যখন এখানে দাঁড়ালাম তখন এখানে লেখা ছিল আই লাভ চিমনি। ঋষি তো এখানে খুব খুশি হয়ে গেল এগুলো দেখে। আর এখান থেকে ওই যে কথাটা রিপিট হয়, এখান থেকে জোরে করে চিৎকার করলে ওই কথাটা আবার রিপিট হয়ে আসছিল, খুব মজা হচ্ছিল। তো এখানে কিন্তু রিপিট করছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই টাইমটাতে না আমি খুব কম ভিডিও করতাম, কারণ ব্লগ করতে সবার প্রথমে আমার খুব লজ্জা লাগতো, ভিডিও করতে সত্যি খুব লজ্জা পেতাম, কিন্তু এখন সেটা লজ্জাটা ভেঙে গেছে। তো তাই যতটুকু পেরেছি ততটুকুই আমি মানে ভিডিও করে নিয়ে আসছি। তো সেই ভিডিওগুলো আমার আরেকটা ফোনে ছিল, সেই আরেকটা ফোন থেকে এই ফোনে নিলাম, নিয়ে তারপরে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই সেই স্কুলটা যেখানে কী সিনেমাটা যেন বললো, এই এই স্কুলে শ্যুটিং হয়েছিল। তো হচ্ছে ডাউ হিল স্কুল, কিন্তু এই স্কুলের ভেতরে ঢুকতে দিচ্ছিল না কারণ ক্লাস হচ্ছিল, তাই স্কুলটার নাম হচ্ছে ডাউ হিল স্কুল। তো দেখো এখানে কিন্তু ঢুকতে বলেছিলাম যে আমরা একটু ঢুকতে চাই, দেখে চলে আসবো।
কিন্তু ঢুকতে দেয়নি। তো ক্লাস চলছিল, কি ঢুকতে দিবে বলো, বাইরের মানুষ তো প্রচুর বাইরে থেকে দেখার জন্য আসে। তো আমরা যতটুকু পেরেছি ততটুকু দেখেছিলাম। তারপরে ভিডিও করলাম একটুখানি, ভিডিও করতে দিচ্ছিল না কিন্তু আমরা একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম দেখানোর জন্য শুধুমাত্র তোমাদেরকে। তো এখন মনে হয় আমরা ওই চার্চটাতে যাব, কিন্তু চার্চটাতে ঢুকেছিলাম কিন্তু ভিডিও নট অ্যালাউ ছিল, তো করিনি ভিডিওটা। তারপর দেখো আমরা আবার রওনা দিলাম, নেক্সট বললাম চার্চে। তো দেখো আমি যে কথাটা বলছিলাম, যেটা আমার একটা ইচ্ছা, তো দেখো দূর থেকেই দেখতে পাচ্ছ সেই বিশাল বড় আকারের বজরংবলী স্ট্যাচু। তো সবার কে দেখতাম ছবি তুলতে, তো ভাবতে পারিনি যে আমিও দেখতে পারবো এত তাড়াতাড়ি। তো যাই হোক, তো দেখো এখান থেকে বুঝতেই পারবে মানে স্ট্যাচুটাকে এমন জায়গায় বসানো, এত সুন্দর জায়গায় বসানো না, যে মানে ও গোটা পাহাড়টাকে মানে দখল করে রেখেছে, মানে দেখতে পাচ্ছে সব কিছু এত সুন্দর জায়গায়। দেখো নিচ থেকে মানে পাহাড় তো পাহাড়ই, দেখতে এত ভালো লাগছে। আর এখন আমি এডিট করছি, এখন এডিট করতেও আমার খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা জায়গায় গিয়েছি, এত সুন্দর জায়গায় একটা জিনিস দেখা। তো বিশাল, তো এটা হচ্ছে মনে হয় যাওয়ার পথে, বজরংবলী স্ট্যাচুটাতে যাওয়ার পথে। তো এরপরে তুমি দেখাবো আমি হচ্ছে সেই বজরংবলীর স্ট্যাচুটাকে। বজরংবলীর সামনে তো আবার ওইটাও লেখা, আই লাভ কার্শিয়াং। তো এখানে কিছু ছবি তুললাম। আর সবাই তো একদম পুজো দিচ্ছে, আবার আমার মা তো গিয়ে পুজো দেওয়া শুরু করে দিয়েছে। আর এই দেখো এই জায়গাটা এত সুন্দর, সবাই কিন্তু ওখানে কিন্তু চা পাতা তুলছে, তো ওদের সাথে ভিতরে ঢুকে ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। আর এখান থেকে দেখো তোমাদেরকে আমি এখন দেখাবো বজরংবলী স্ট্যাচুটাকে, দেখো কেমন লাগছে দেখতে, তারপর আমাকে কিন্তু কমেন্টে জানিও। যারা দেখোনি তারা অবশ্যই দেখতে চেয়েও এই জিনিসটাকে। তোমরা দার্জিলিং যাও, তো তোমরা যাওয়ার সময়, দার্জিলিং যাওয়ার সময় যেরকম আমাদের কার্শিয়াংটা পড়বেই, গ্যাংটকের রাস্তাটা একদমই আলাদা। যারা দার্জিলিং যাবে তারা কিন্তু অবশ্যই কিন্তু যাওয়ার সময় অবশ্যই দেখে তারপরে দার্জিলিং যেও, ভালো লাগবে দেখতে। কারণ একদম মেন প্রপারেই তো বজরংবলীর স্ট্যাচুটা। যদি দার্জিলিং যাওয়ার জন্য যদি শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করো, তাহলে তারা কন্ট্যাক্ট করে কিন্তু এই স্ট্যাচুটা দেখতে পারো, হয়তো একটু বেশি টাকা নেবে কিন্তু দেখতে পারো। এত সুন্দর জিনিসটা কেউ মিস করো না। আর আমি যদি দার্জিলিং যদি যেতাম আর এই জিনিসটা যদি না দেখতাম, তাহলে অবশ্যই তো আমি দেখেই তারপরে দার্জিলিং যেতাম, কিন্তু দেখা হয়ে গেল, সেটা তো কোনো ব্যাপার না। আর এখানে তো সবাই ছবি তুলতে খুব ব্যস্ত, কারণ আসছে ছবি আবার তুলবে না, সবাই কিন্তু প্রণামও করছে। আবার পাশে একটা খুব সুন্দর ছোট্ট একটা মন্দির আছে, ভিতরে আবার পুরোহিত আছে, সে আবার পূজাও দিয়ে দেয়। নাম গোত্র সব কিছু শুনে কিন্তু নেপালিদের মতে ওরা কিন্তু বজরংবলীকে পুজো দিয়ে দেয়। পুরো কার্শিয়াংটা এখান থেকে দেখতে পাচ্ছে। আর এখান থেকে দেখো গোটা কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে, প্লাস দূর দূর জায়গার পাহাড়গুলোও দেখা যাচ্ছে, মানে দেখতে সত্যি খুব অসাধারণ লাগছে। দেখো আমি তোমাদেরকে জুম করেও দেখাবো, এটা কিন্তু পুরো ওই সাইডটা পাহাড়টা জুড়ে, মানে স্ট্যাচুটাকে যেখানে বসানো আছে সেখান থেকে কিন্তু গোটা পাহাড়
দেখা যায়। মানে ও গোটা পাহাড় পাহারা দেয় যেন কারোর কোনো লোকের যেন ক্ষতি না হয় তার জন্য। তো এটা হচ্ছে আরেকটা রুম, তোমরা দেখে নাও। তো সে কালকে রাত্রেবেলা আমি এই রুমটার ভিডিও নিতে পারিনি, কারণ হচ্ছে এই দরজাটা খোলা ছিল না, কারণ চাবি নিতে গেছিলো। তো এখানে দেখো সুন্দর একটা ওয়ার্ড্রপ আছে, এখানে ব্ল্যাঙ্কেট দুটো দিয়ে দিয়েছে, একটু ঠান্ডা ভালোই লাগছে আজকে, তাই আমরা এই ব্ল্যাঙ্কেটটা ব্যবহার করেছিলাম। আর হচ্ছে রুমের সব থেকে মেন কি বলো তো, বাথরুম। তো বাথরুমটা এত পরিষ্কার দেখো, আমরা দুদিন ধরে ইউজ করছি তাও দেখো পরিষ্কার। কেউ বলবে এটা আমাদের ইউজ করা বাথরুম, খুব সুন্দর। তো তারপর এখানে দেখো পাশে কি সুন্দর ড্রয়ার রাখা আছে, এখানে একটা টেবিল দিয়েছে খাওয়া দাওয়া করার জন্য, জল আছে, গ্লাস দিয়েছে। আর বাইরে থেকে তোমাদের আমি সাইড সিন দেখাই। দেখো পাশে মনে হয় এটা নেপালিদের বাড়ি। একটা ঘরে চেয়ার আছে, আর এটা একদম নতুন করা। তো এদিকেও একটা জানালা আছে, দাঁড়া এই জানালাটা তোমাদের দেখাই। সব থেকে সুন্দর সাইড সিন হচ্ছে এই জানালাটায়। তো আজকে ওয়েদারটা অতটা ভালো নেই, সকালবেলা দেখা যাচ্ছিলো একদম স্পষ্ট পাহাড়, তো ওয়েদারটা ভালো নেই বলে বোঝা যাচ্ছে না পাহাড়গুলো। এর মধ্যে সব কিন্তু ওদের জনবসতি, মানে এখানে ওরা থাকে। তো আমাদের কার্শিয়াং ঘোরা শেষ, তো আমরা এখন যাচ্ছি বাড়ি। তারপরে দেখো শিলিগুড়িতে একটা হোটেলে খেতে এসেছি। মানে এই হোটেলে আমরা যেদিন কার্শিয়াং গেলাম, এই হোটেলে খেতে বসেই কিন্তু আমাদের প্ল্যান হলো যে চলো তাহলে এক রাতের জন্য কার্শিয়াংটা ঘুরে আসি। তো তারপরে আবার ভাবলাম যে ঠিক আছে, এত পছন্দ হয়েছিল আমাদের খাবার দাবার এই হোটেলের, তো ভাবলাম যে ঠিক আছে বাড়ি যখন আজকে যাচ্ছি তো তার আগে আমরা আবার একটু খেয়ে দিয়ে তারপরে যাই। তো আমরা কিন্তু পাহাড়ে সেই জন্য কোনো কিছু খাইনি, এই শিলিগুড়িতে এসে এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর আমার মতে এত টেস্ট আর এত সুন্দর খাওয়ার, সত্যি ভাবার মতো না। যেরকম মাংস দেখো এত সফট, আমরা কিন্তু চিকেন খাই না, তো মটন নিয়েছিলাম। তো এত সফট দেখো, একটুখানি হাত দেওয়াতেই মটনটা ভেঙে যাচ্ছে। অন্যান্য দোকানে কিন্তু এরকম সফট মটন পাওয়াটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার। দেখো আমি এখানে খাচ্ছি, মানে খেয়ে তো আমি পুরো পাগল হয়েছি। প্রত্যেকজন বলবে যে খুব সুন্দর, আর খুব সুন্দর রান্নাবান্না। কাঁসার থালায় কাঁসার বাটিতে কিন্তু দেওয়া। সেদিন মনে হয় পনির নেওয়া হয়েছিল, তারপরে মটন ছিল, ধনেপাতা চাটনি দেয় ওরা। ওরা প্রচুর ধরনের, মানে কাঁসার থালাটার মধ্যে কিন্তু প্রচুর ধরনের খাবার সাজিয়ে দেয়। তারপর তো এটা তো হচ্ছে দেখো মটন। ও আমাকে আমার বর দেখাচ্ছে যে একটু ভালো করে ভিডিও করো। মানে এখন আমি এডিট করছি, এখন মনে হচ্ছে যে আরেকবার গিয়ে খেতে পারলে মনে হয় ভালোই হতো। আর তখন কাঁঠালের সিজন ছিল, কাঁঠালের একটা তরকারি করেছিল, মানে খাওয়ার মতো। দেখো এই যে এটা হচ্ছে সেই দোকান, নামটা হচ্ছে আমি বলছি, তারও আমি তোমাদেরকে নামটাও দেখাবো। এই যে কি চলাচল হোটেল, শিব মন্দির, কদমতলা, দার্জিলিংয়ে। তোমরা কিন্তু একবার হলেও কিন্তু যারা শিলিগুড়িতে থাকো, যারা জানো তাদের জন্য বলছি না, যারা জানো না তাদের জন্য বলছি, অবশ্যই একবার টেস্ট করে দেখো। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরে থাকছে আমার ডেইলি ব্লগ।